নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক, আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এটা কিন্তু রান্নার নয়, একদম কাঁচা একটা জিনিস, তবে খেতে ভীষণই সুস্বাদু। তো চলুন কি উপকরণ দিয়ে আমি এগুলো তৈরি করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম টাটকা গাছের আম, এগুলো কিন্তু বাজারের কেনা আম নয়, একদম লোকাল আম। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু মিষ্টি। তো দেখুন আমগুলো দেখতেও কিন্তু বেশ বড়সড়, আর একদম পোকা নেই, খেতে বেশ মজাদারও। তো চলুন এই আম দিয়ে কিন্তু আমি আজকে বানিয়ে দিয়েছি এই সুস্বাদু খাবারটি। তো চলুন কি উপকরণ এখানে আমি মিশিয়েছি, সঙ্গে থাকবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। তো প্রথমে দেখুন এখানে আমগুলোকে আমি পরিষ্কার করে এখানে ছুলে নেব। ছুলে নেওয়ার পর কিন্তু কেটে নেব। তো কীভাবে কেটে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখন আমি আমগুলোকে ভালো করে ছুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমগুলো কিন্তু একদম টাটকা গাছের আম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কেনা আম নয়, লোকাল আম। তো এই আমগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয় যদি সেগুলো মিষ্টি হয়ে থাকে। তো এই আমগুলো কিন্তু আমাদের মিষ্টি। তো কতগুলো আম আছে আবার টকও লাগে, তো সেই টক আমগুলো কিন্তু চাটনি খেতে আবার ভালো লাগে। তো আজকে কিন্তু এই মিষ্টি আমগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করব এই সুস্বাদু খাবারটি। তো যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন বা থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন এবং লাইক করতে ভুলবেন না, আর বেশি করে শেয়ার করে দিন, কারণ গরমের মধ্যে কিন্তু এই খাবারটি খেতে ভীষণই মজাদার হয়েছে। তো দেখুন এখানে কিন্তু এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি ছোট টুকরো করে, যাতে করে খুব সহজে মিক্সচার মেশিনে কিন্তু এটা আমি ঘুরিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আমগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এই যে মিক্সচার মেশিনে দেওয়া হয়ে গেছে। এই মিক্সচার মেশিনে কিন্তু আমি এটা দেখাতে পারলাম না, কারণ এই ভিডিওটা কিন্তু কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, যার জন্য পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই মিক্সচার মেশিনে শুধু আম নয়, এই আমের সঙ্গে কিন্তু আমি দিয়েছি এখানে 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে দিয়েছি 4 চামচ পরিমাণ দুধ। তো বড় চামচ দিয়েই দুধ দিয়েছি। তো আমুল দুধ দিয়েছি, শুকনো দুধটা গুলিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা গরুর দুধও দিতে পারেন। তো গরুর দুধ দিলে কিন্তু অবশ্যই সেটা গরম করে দেবেন। আর আমি এটা যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, তো এটা কিন্তু উষ্ণ গরম জলে আমি গুলে নিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি এখানে 4 গ্লাস তৈরি করব, তার জন্য কিন্তু এখানে 4 চামচ পরিমাণ চিনিও আমি দিয়ে ভালো করে মিক্সচার মেশিনে গুলিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ঘনত্বটা বেশ এরকমই ঘনত্ব থাকলেই বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলাও করতে চান, তো পাতলা করতে পারেন। তো এটা কিন্তু আপনারা তো দুধ দিয়ে কিন্তু পাতলা করবেন যদি এটা পাতলা করতে চান। তো আমার কিন্তু এরকমই ভালো লেগেছে খেতে। তো প্রত্যেকটা গ্লাসের জন্য কিন্তু 1 চামচ পরিমাণ কিন্তু দুধ আর 1 চামচ পরিমাণ কিন্তু চিনি এখানে মেশানো হয়েছে। তো বন্ধুরা আজকের এই মিল্কশেকটা ম্যাঙ্গো মিল্কশেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।